আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কারবালার মর্মান্তিক ঘটনার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের শাস্তি দেওয়া হয়েছিল। এই গল্প সত্যের জয় এবং আল্লাহর ন্যায় বিচার এবং একজন বীরের অটল সংকল্পের এক অমর কাহিনী। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ ও শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা এই ঐতিহাসিক যাত্রায় প্রবেশ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 61 হিজরির 10 মুহররম, কারবালার মর্মান্তিক শোক। কারবালার ধুলিময় ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি তার পরিবার ও সঙ্গীদের নিয়ে সত্য ও ন্যায়ের জন্য দাঁড়িয়েছিলেন। তিনি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার অত্যাচারী শাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন, যিনি ইসলামের মূল্যবোধ থেকে বিচ্যুত হয়েছিলেন। কিন্তু ইয়াজিদের সেনাবাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে নৃশংসভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তার 6 মাস বয়সী শিশু আলী আসগর তীরের আঘাতে শহীদ হয়েছিলেন। তার যুবক পুত্র আলী, আকবর, ভাতিজা কাসেম, ভাই আব্বাস এবং অন্যান্য সঙ্গীরা একে একে শাহাদাত বরণ করেছিলেন। ফোরাত নদীর পানি বন্ধ করে শিশু এবং নারীদের কষ্ট দেওয়া হয়েছিল। কারবালার মাটি রক্তে ভিজে গিয়েছিল, আর এই ঘটনা মুসলিম উম্মার হৃদয়ে চিরন্তন ক্ষত সৃষ্টি করেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ছিল সত্যের জন্য ত্যাগের এক অসাধারণ উদাহরণ। তিনি দেখিয়েছিলেন সংখ্যায় কম হলেও সত্যের পক্ষে দাঁড়ানোই জয়ের পথ। কিন্তু আল্লাহর ন্যায় বিচার কখনো স্থির থাকে না। কারবালার রক্ত ঝরার মাত্র কয়েক বছরের মধ্যেই অত্যাচারীদের শাস্তির ঘটনা শুরু হয়। ইয়াজিদের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। 64 হিজরিতে 39 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার পুত্র মুয়াবিয়া ইবনে ইয়াজিদ খলিফা হন, কিন্তু তিনি পিতার নীতির বিরোধী ছিলেন। অসুস্থতার কারণে তিনিও মাত্র কয়েক মাস পরিচালনা করেন তার খেলাফত এবং তারপর মাত্র 21 বছর বয়সে ইন্তেকাল করেন। এরপর উমায়া খেলাফতের নিয়ন্ত্রণ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে কুফায় একজন বীরের আবির্ভাব ঘটে, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি মুক্তার ইবনে উবাইদুল্লাহ সাকাফি। 66 হিজরি কুফার ধুলিময় রাস্তায় অত্যাচারের বিরুদ্ধে একটি কণ্ঠ গর্জে উঠল। মুক্তার সাকাফি একজন সাহসী এবং ধীর চেতা নেতা। কুফার মসজিদে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে বলেন, হে কুফার মানুষ, আমরা কি ভুলে গেছি কারবালার শোক? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমাদের জন্য জীবন দিয়েছেন। তার শিশু, যুবক, পরিবার সবাই শহীদ হয়েছে, আর আমরা চুপ থাকবো? আমি তার হত্যাকারীদের শাস্তি দিতে চাই। তোমরা কি আমার সাথে আছো? তার কথায় কুফাবাসীর হৃদয় জাগ্রত হয়ে উঠল। হাজার হাজার মানুষ তার পাশে এসে দাঁড়ালো। মসজিদের বাইরে জনতা এক সুরে চিৎকার করে বলল, আমরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ চাই। মুক্তার জানান, কুফাবাসীর একত্র করতে শক্তিশালী প্রেরণা প্রয়োজন। তিনি মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের নামে সমর্থন দাবি করেন। তিনি বলেন, মুহাম্মদ ইবনে হানাফিয়া আমাকে হুসাইনের হত্যাকারীর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ঐতিহাসিকভাবে মুহাম্মদ ইবনে হানাফিয়া সরাসরি জড়িত ছিলেন না। তিনি বলেন, আমি কোনো পত্র দেইনি, তবে মুক্তার যদি হুসাইনের হত্যাকারীদের শাস্তি দিতে চান আমার আপত্তি নেই। এই কৌশলে কুফাবাসীদের ঐক্য সৃষ্টি করল। মুক্তার একটি শক্তিশালী বাহিনী গঠন করলেন এবং কারবালার হত্যাকারীদের খুঁজে বের করার অভিযান শুরু করলেন। মুক্তার কুফার প্রশাসনকে নির্দেশ দিলেন, কারবালায় যারা অংশ নিয়েছিলেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি গুপ্তচর নিয়োগ করলেন এবং কুফার গ্রাম, বাজার, শহরে তদন্ত শুরু করলেন। তার সৈন্যরা অপরাধীদের গ্রেপ্তার করে কুফার প্রধান চত্বরে বিচারের জন্য হাজির করত। মুক্তার এই অভিযান কুফার ন্যায় বিচারের একটি নতুন অধ্যায় শুরু করলেন। মুক্তারের প্রতিশোধ ছিল আল্লাহর ন্যায় বিচারের প্রকাশ। তিনি কারবালার প্রধান হত্যাকারীদের একে একে বিচারের মুখোমুখি করলেন এবং তাদের কঠোর শাস্তি দিলেন। শিমার ইবনে দিল জাওশান। শিমার ছিলেন কারবালার উমাইয়া বাহিনীর একজন নৃশংস সেনাপতি। তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছিলেন। মুক্তার গুপ্তচরদের নির্দেশ দিলেন, শিমারকে জীবিত গ্রেপ্তার করো এবং তাকে কুফার মানুষের সামনে বিচারের মুখোমুখি করতে হবে। শিমার কুফার একটি গ্রামে লুকিয়েছিলেন। মুক্তারের সৈন্যরা তাকে ধরে কুফার প্রধান চত্বরে নিয়ে আসলো। মুক্তার বললেন, হে শিমার,
তুমি কারবালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির বিরুদ্ধে লড়েছ এবং তার পরিবারের উপর অত্যাচার করেছ। তুমি কি ভেবেছিলে আল্লাহর ন্যায় বিচার থেকে পালাতে পারবে? সীমার ক্ষমা চাইলেন, কিন্তু জনতা ক্ষোভে ফেটে পড়ল। মুক্তার নির্দেশ দিলেন, তার হাত পা কেটে ফেলাও এবং তাকে জীবন্ত পোড়াও। কুফার চত্বরে জনতার সামনে সীমারের হাত পা কেটে ফেলা হলো। তিনি যন্ত্রণায় চিৎকার করলেন, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। তারপর তাকে আগুনের মধ্যে ফেলে হলো এবং তিনি জীবন্ত পুড়ে মারা গেলেন এবং তার মৃতদেহের ছাই জনসম্মুখে প্রদর্শন করা হলো, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। এই শাস্তি কুফাবাসীর জন্য ন্যায় বিচারের একটি প্রতীক হয়ে উঠল। এদিকে ওমর ইবনে সাদ ছিলেন কারবালার উমাইয়া বাহিনীর প্রধান সেনাপতি। তিনি ইবনে জিয়াদের নির্দেশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মুক্তারের সৈন্যরা তাকে কুফার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করল। তার পুত্র হাফসও ধরা পড়ল। মুক্তার তাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি করেছিলে, কিন্তু পরক্ষণে তার বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছ। তুমি পানি বন্ধ করে শিশুদের কষ্ট দিয়েছ। কেন এমন নিষ্ঠুরতা করলে ওমর? ওমর বললেন, আমি ইবনে জিয়াদের চাপে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমি এখন অনুতপ্ত। মুক্তার বললেন, কারবালায় ইমাম হুসেইন তার শিশু আলী আসগরের শাহাদাত দেখেছিলেন, তার ভাই আব্বাসের ত্যাগ দেখেছিলেন। তিনি ধৈর্য ধরেছিলেন, কিন্তু তুমি অত্যাচারের পক্ষে দাঁড়িয়েছিলে। তোমার অনুতাপ এখন অর্থহীন। মুক্তার নির্দেশ দিলেন, ওমর এবং তার পুত্রের হাত পা কেটে ফেলো এবং তাদের শিরচ্ছেদ করো। কুফার প্রধান চত্বরে জনতার সামনে উমর ইবনে সাদ ও তার পুত্র হাফসের হাত পা কেটে ফেলা হলো। তারা যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু জনতা নীরব রইল। এরপর তলোয়ারের এক আঘাতে তাদের মাথা কেটে ফেলা হলো। এই শাস্তি কুফাবাসীর মধ্যে ন্যায় বিচারের বার্তা ছড়িয়ে দিল। খাউলি ইবনে ইয়াজিদ, তিনি ছিলেন একজন উমাইয়া বাহিনীর সৈনিক, যিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদের সাথে জড়িত ছিলেন এবং তার মাথা কুফায় ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়েছিলেন। মুক্তারের গুপ্তচররা খাউলিকে কুফার বাজারে খুঁজে পেল। তাকে গ্রেপ্তার করে মুক্তারের সামনে হাজির করা হলো। মুক্তার বললেন, হে খাউলি, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির প্রতি অমানবিক আচরণ করেছো। তুমি কারবালার শোককে আরো গভীর করেছো। আল্লাহর বিচার থেকে তুমি রক্ষা পাবে না। খাউলি কোনো উত্তর দিতে পারল না। মুক্তার নির্দেশ দিলেন, তাকে জীবন্ত পোড়াও। কুফার চত্বরে জনতার ক্ষোভের মাঝে খাউলিকে একটি কাঠের গাধায় বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হলো। তিনি যন্ত্রণায় চিৎকার দিতে থাকলেন, কিন্তু আগুন তাকে গ্রাস করলো। তার শাস্তি কারবালার অপমানের প্রতিশোধ হিসেবে গণ্য হলো। হারমালা ইবনে কাহিল, ইনি ছিলেন কারবালার একজন তীরন্দাজ। তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার 6 মাস বয়সী শিশু আলী আসগরের উপর তীর ছুঁড়েছিলেন। এই ঘটনা কারবালার সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর একটি। মুক্তারের গুপ্তচররা হারমালাকে কুফার বাইরের একটি গ্রামে লুকিয়ে থাকতে দেখে গ্রেপ্তার করল। তাকে কুফার চত্বরে হাজির করা হলো। মুক্তার বললেন, হে হারমালা, তুমি একটি নিষ্পাপ শিশুর উপর তীর ছুঁড়েছিলে। ইমাম হুসেইনের হৃদয়ে তুমি ব্যথা দিয়েছ। তোমার অপরাধের কোনো ক্ষমা নেই। কিন্তু হারমালা ক্ষমা চাইলেন। জনতা ক্ষোভে ফেটে পড়ল। মুক্তার নির্দেশ দিলেন, তার হাত পা কেটে জীবন্ত পোড়াও। কুফার চত্বরে জনতার সামনে হারমালার হাত পা কেটে ফেলা হলো। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এরপর তাকে আগুনে ফেলা হলো এবং তিনি জীবন্ত পুড়ে মারা গেলেন। এই শাস্তি কারবালার শিশুদের জন্য ন্যায়ের প্রতীক হয়ে উঠল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন কুফার গভর্নর, কারবালার অত্যাচারের প্রধান পরিকল্পনাকারী। তিনি উমর ইবনে সাদকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন এবং ইমাম হুসেইনের পরিবারের উপর নির্যাতনের জন্য দায়ী ছিলেন। মুক্তারের বিদ্রোহের সময় ইবনে জিয়াদ শামে পালানোর চেষ্টা করছিলেন। মুক্তার তার গুপ্তচরদের নির্দেশ দিলেন, ইবনে জিয়াদকে ধরতেই হবে। সে কারবালার প্রধান আসামি। 67 হিজরিতে মসুলের কাছে জাজিরা যুদ্ধে মুক্তারের সেনাপতি ইব্রাহিম ইবনে মালিক আল আস্তার ইবনে জিয়াদের বাহিনীকে পরাজিত করেন। ইবনে জিয়াদ যুদ্ধে ধরা পড়ল। ইব্রাহিম তাকে বললেন, ইবনে জিয়াদ, তুমি কারবালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির রক্ত ঝরিয়েছ। আজ তোমার শাস্তির দিন। ইবনে জিয়াদের হাত পা কেটে ফেলা হলো এবং তিনি যন্ত্রণায় চিৎকার করছিলেন। এরপর তার মাথা তলোয়ার দিয়ে কেটে ফেলা হলো। তার মাথা কুফায় মুক্তারের কাছে পাঠানো হয়েছিল। মুক্তার জনতার সামনে বললেন, ইবনে জিয়াদ,
তুমি কারবালায় অত্যাচারের নির্দেশ দিয়েছিলে, আজ আল্লাহর বিচার তোমাকে শাস্তি দিয়েছে। তার মৃত্যু কুফাবাসীর মধ্যে ন্যায়ের বিচারের একটি প্রতীক হয়ে উঠল। মুক্তার শুধু এই প্রধান অপরাধীদের শাস্তিই দেননি, তিনি কুফার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কারবালায় অংশ নেওয়া অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তার করেন এবং শত শত অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করেন। কেউ কেউ তওবা করেন, কিন্তু প্রধান অপরাধীদের শাস্তি ছিল অনিবার্য। মুক্তারের এই প্রতিশোধ কুফায় ন্যায় বিচারের একটি নতুন যুগের সূচনা করল। মুক্তার সাকাফির নেতৃত্বে কারবালায় হত্যাকারীদের শাস্তি ছিল আল্লাহর ন্যায় বিচারের একটি শক্তিশালী প্রকাশ। তার বিদ্রোহে হাজার হাজার কুফাবাসী ইমাম হোসেইনের শোকের প্রতি সাড়া দিয়েছিল। কিন্তু এই গল্প শুধু প্রতিশোধের নয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন সত্যের জন্য দাঁড়াতে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। তিনি তার জীবন দিয়ে দেখিয়েছেন সত্য কখনো পরাজিত হয় না। তার শাহাদাত মুসলিম উম্মাহকে চিরকালের জন্য অনুপ্রাণিত করে। মুক্তারের প্রতিশোধ আমাদের মনে করিয়ে দেয় অত্যাচারের শেষ সবসময় পরাজয়। আমরা যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা অনুসরণ করি এবং সত্য, ধৈর্য এবং ত্যাগের পথে চলি।